কাফেরদের ষড়যন্ত্র সব সময় বিফলে যাবে, সব সময় বিফলে যাবে। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলছেন যে ফেরাউনের এই কৌশল এখানেই শেষ হবে না, যুগে যুগে ফেরাউন ফিরে আসবে, আর তারাও একই কৌশল গ্রহণ করবে, আর সব শেষে এই কৌশল ব্যর্থ হবে। এখন লক্ষ্য করুন, সে তখনও এই কণ্ঠস্বরকে রুদ্ধ করতে পারছিল না, আর এই লোকগুলো তাদের বিশ্বাস ত্যাগ করছিল না, তার আশা ত্যাগ করেছিল না। কেন তারা এখনও আশাবাদ? আমি তাদের শিশুদের হত্যা করছি, কেন তারা এখনও আশাবাদী? কেন তারা এখনও মুসা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করছে? কেন তারা এখনও তাদের নবীকে অনুসরণ করছে? আমরা এটা বুঝতে পারছি না। তো সে বলল, আমাদের চূড়ান্ত সমাধানে আসতে হবে, যার জন্য আমি তাদের নেতাকে হত্যা করব, তাদের ইমামকে হত্যা করব, তাদের চিন্তা নায়ককে হত্যা করব। এখন তারা মুসাকে অনুসরণ করছে, তো মুসাকে হত্যার মাধ্যমে শুরু করব। যদিও আইনত মুসা ছিলেন সেই সময়কার মিশরীয় সরকারের নাগরিক, তিনি আসলে নাগরিক ছিলেন, তাকে দাস হিসেবে গণ্য করা হতো না, কারণ তিনি রাজ মর্যাদায় পালিত হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে এটা এত বড় হুমকির কারণ যে যদি তুমি আমাদের নিজেদের দেশের নাগরিক হও, আমরা তোমাকে হত্যা করব, কারণ তুমি অতিরিক্ত প্রভাবসম্পন্ন, এজন্যই তোমার কণ্ঠ রোধ করে দিতে হবে, এমনকি দেশের ভিতরকার কণ্ঠরোধ করে দিতে হবে। মুসাকে হত্যার মাধ্যমে আমি শুরু করব। এটা আমাদের নিজের লোকদের কেউ এই বার্তা দেবে যে কেউ নিরাপদ নয়, নিশ্চুপ থাকাই তোমাদের জন্য মঙ্গলজনক। এটা ফেরাউনের কৌশল। আর তারপর যাকে আপনারা সংবাদ সম্মেলন বলতে পারেন, ফেরাউন নিয়মিত সংবাদ সম্মেলন করে থাকে আদিম যুগ থেকে। এই সংবাদ সম্মেলনে সে এরকম বলছে, আমরা যদি এই লোকগুলোকে ছেড়ে দিই আর মুসাকে ছেড়ে দিই, সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে, সে তোমাদের মৌলবাদী করে দেবে, সে তোমাদের চরমপন্থী বানিয়ে দেবে, সে তোমাদেরকে এই অসভ্য ধর্মে ধর্মান্তরিত করে দেবে। আর সে যদি এটা করে, তাহলে দেশ দুর্নীতিতে সয়লাভ হয়ে যাবে। নিজেদের জাতিটাকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের জাতি ইতোমধ্যেই পারফেক্ট। সেটা কি সেটা এরকম অন্য দেশের অন্য মানুষরা আমাদের দিকে লক্ষ্য করে বলবে, ওহ মাই গড, তারা সবার সেরা, আমরাই সেরা, সবাই আমাদের উদাহরণ দেয়। আর এই মুসা, এই হারুন, তাদের এই ধর্ম এবং তাদের অনুসারীরা, এই লোকগুলো এতটাই বিপজ্জনক যে এরা আমাদের জাতি পরিচয়কে ধ্বংস করে ছাড়বে। আমাদের জাতীয় পরিচয় হল সবার ঊর্ধ্বে। তোমরা যদি তোমাদের দেশকে ভালোবেসে থাকো, তাহলে এই লোকগুলোকে তোমাদের ধ্বংস করতেই হবে, বিশেষভাবে তাদেরকে যে তাদের নেতৃত্ব প্রদান করেছে। নেতাকে দিয়ে প্রথমে শুরু করাও, এটা তাদের মনোবল ভেঙে দেবে। যদি শিশু হত্যা তাদের মনোবল ভাঙতে না পারে, তাহলে তাদের নেতা, তাদের চিন্তানায়ক, তাদের সংগঠক, আর একক্ষেত্রে তাদের নবীকে প্রথম হত্যা কর, তাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দা। এরপর তারা কি করবে? তাদের কোনো নেতা থাকবেন না। তারা শিক্ষা পাবে যে কিভাবে দাস হয়ে থাকতে হয়। এক পর্যায়ে ফেরাউনের ধৈর্যচ্যুতি ঘটল। সে বলল, এখন আমাদের পদাতিক আক্রমণ শুরু করতে হবে। এটাই সে বলেছিল। আর সূরা শুআরাতে যখন সেটা বলছিল, সে আসলে তার সেনাবাহিনীতে একটা ঘোষণা করেছিল। সে তার সেনাবাহিনীকে জড়ো করল আর তাদেরকে উদ্দীপনামূলক বক্তব্য দেওয়ার মনস্থ করল। উদ্দীপনামূলক বক্তব্যের কারণ, তারা একটি সত্যের মুখোমুখি হতে যাচ্ছে। আপনারা জানেন যে যখন আপনি শক্তিশালী কোনো শত্রুর মোকাবেলা করতে যান, তখন এমন বক্তব্য প্রদান করে যে তারা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব এবং আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করব। কিন্তু তারা অধিক শক্তিশালী কোনো শত্রুর সাথে লড়াই করতে যাচ্ছে না। তারা বেসামরিক মানুষদেরকে দমন করতে যাচ্ছে। তারা বনি ইসরায়েলকে দমন করতে যাচ্ছে। আর তাদের যুক্তি হল, যদিও তাদের সবাই বিশ্বাস করে না, কিছু সংখ্যক বিশ্বাস করে, তাদের সকলকে হত্যা করার বৈধতা হিসেবে এইটুকু আমাদের জন্য যথেষ্ট। বনি ইসরায়েলের বাকি সদস্যরা হল শুধুমাত্র মানববর। এদের সবাইকে শেষ করে দাও। তার সেই বক্তব্যটি কি ছিল? অর্থাৎ এরা হল নগণ, ক্ষমতাহীন, অকর্মণ্য একটা সম্প্রদায়। অর্থাৎ তারা আমাদেরকে রাগান্বিত করছে। তোমরা কি রাগান্বিত নও? সে তার সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তুলছে। এই পোকামাকড়গুলোকে আমরা শেষ করে দিব। এই জানোয়ারগুলো থেকে আমাদের দেশকে পরিচ্ছন্ন করব। অন্যথায় এবার আমরা আমাদের সকল সতর্কতা অবলম্বন করব। আমরা নিশ্চিত করব যাতে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়। এই বক্তব্যটি সে তার সেনাবাহিনীকে দিচ্ছে।
এটা ছোট সমস্যা, অন্য সম্প্রদায়। আমরা এই সমস্যাকে শেষ করে দেব একেবারে এবং চিরতরে তাদেরকে শেষ করে দিই। তো এটাই যে সূরা শুআরাতে তার বক্তব্য। সে তার লোকদেরকে বলছে যে যদি এই লোকদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। সে তার লোকদেরকে জানাচ্ছে যে এই মানুষগুলো হুমকির কারণ। তাদের দেশে দুর্নীতি, সহিংসতা সৃষ্টি হচ্ছে। আমি তাদেরকে হত্যা করছি, কারণ এটা দেশের জন্য ভালো। তোমরা যদি তোমার দেশকে ভালোবাসো, আমার সাথে মিলে তোমরা তাদের হত্যা করো। সে গণহত্যাকে জাতীয় স্বার্থে পরিণত করেছিল। জাতীয় স্বার্থে আল্লাহ কোরআনে বর্ণনা করেছে শয়তান সবচেয়ে জঘন্য জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে। আমার ধারণা ফেরাউন হয়তো এমন বক্তব্য দিয়েছে যে মিশরের নিজেকে প্রতিরক্ষা করার অধিকার রয়েছে, আর মূসা এবং তার অনুসারীদের এই ইসলামিক হুমকির বিরুদ্ধে আমরা নিজেদের রক্ষা করব। আমরা সেখানে যাব আর এই হুমকিকে নিশ্চিহ্ন করে দেব। এটা সীমা ছাড়িয়ে গেছে। এটা দীর্ঘ সময় ধরে চলছে। আমরা দীর্ঘ সময় ধরে সহ্য করছি, যথেষ্ট হয়েছে। আমরা যত সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব। আসলে এরও আগে এসেছে। গণহত্যার এই প্রকাশ্য ঘোষণার জবাবে মূসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশ্রয় চাই আমার প্রভু এবং তোমাদের প্রভুর কাছে, প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর কাছ থেকে, যে সেই দিবসে বিশ্বাস করে না যখন তাকে বিচারের সম্মুখীন করা হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আমার প্রভুর কাছে আশ্রয় চাই। আর তিনি শুধু আমার প্রভু নন, তিনি তোমাদের প্রভু, তোমরা যদি অস্বীকার করো না কেন। এটাই তিনি ফেরাউনকে বললেন। আমার খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে শুধু শেষ একটি বিষয় বলবো। ফেরাউনের নিজস্ব প্রশাসনের ভিতরে এমন মানুষ ছিল যারা এটা আর সহ্য করতে পারছিল না। মিশরে বসবাসকারী এমন মানুষ ছিল যারা দেখেছে যে ফেরাউন মানুষকে দাসে পরিণত করেছে। এটা অন্যায়। আর আমি জানি যে যদি আমি আওয়াজ তুলি, আমিও গ্রেফতার হতে পারি। আমরা হয়তো খুনের শিকার হতে পারি। কেউ জানত না কিভাবে এটা হল, কিন্তু তাদের একজন যিনি তার ঈমান গোপন করে রেখেছিলেন, আর তিনি তার চেতনাকে এতদিন লুকিয়ে রেখেছিলেন, একটা সময় যখন আসলো তখন এমনকি তিনি আওয়াজ তুললেন। তিনি আলীরাও হিসেবে সুপরিচিত। তার বক্তব্য আসলে খুব শক্তিশালী। যেহেতু এই ক্ষুদ্র সময়ে শেষের দিকে, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করেছি যে সূরা গাফিরে বর্ণিত এই বক্তব্য সম্পূর্ণটি মনোযোগ দিয়ে পাঠ করুন। তিনি কি বলছেন তার বক্তব্যে, কেন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ মানবজাতির কাছে প্রেরিত তার সর্বশেষ বাণীতে তা অন্তর্ভুক্ত করলেন। তার বক্তব্য থেকে আমি শুধু আপনাদের একটি বিষয় বলবো, কি এই ব্যক্তিকে এজন্য হত্যা করবে? সে বলে যে আমার প্রভু হলেন আল্লাহ। ইহা এখন নতুন, আর তোমাদের প্রভুর কাছ থেকে সকল প্রমাণ এসে পড়েছে। আমি এটুকু বলতে চাই, অর্থাৎ আল্লাহ আর কখনোই হেদায়েতে দিবেন না। হেদায়েতে অনেকগুলো অর্থ রয়েছে। একটি অর্থ হল শুধু আধ্যাত্মিক পথনির্দেশনা, আরেকটি অর্থ হল আল্লাহ কখনো এই পরিকল্পনাকে সফলতা দান করবেন না। কার পরিকল্পনা কখনো সফলতার মুখ দেখবে না? এমন কেউ যে অতিরিক্ত করে, যে কোনো কিছুর জবাবে অতিরিক্ত দেখা। ফেরাউন যখন বলে যে তারা যদি আমাদের একজনকে হত্যা করে, আমরা তাদের 1000 জনকে হত্যা করব, আর এতে আমাদের মুখে হাসি ফুটে উঠবে, একেই বলা হয় মুশরিফ। আর তারপর যখন আমরা হত্যাকাণ্ড চালাব, আমরা যে অতিরিক্ত করছি তা বলার পরিবর্তে পৃথিবীকে আমরা বলবো যে আমরা শুধুমাত্র আত্মরক্ষা করছি। আর এটা অন্যতম বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটা করা ছাড়া উপায় নেই। আল্লাহ বলেছেন যে তিনি কখনোই এমন কারো ষড়যন্ত্রকে সফল হতে দেবেন না যে হল মুশরিফ এবং কাজ্জাব। আর এভাবেই আল্লাহ বনি ইসরায়েলকে, মূসা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদেরকে রক্ষা করেছিলেন। এটি আজকের যুগের মুসলিমদের ঘটনা। এটা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর অনুসারীদের ঘটনা। এটা বনি ইসরায়েলের ঘটনা, যারা এক জঘন্য স্বৈরাচারের দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল, যারা সেই বন্দিদশা অবরুদ্ধ ছিল। আর আল্লাহ এখানে আমাদেরকে এই পথ নির্দেশনা দিয়েছেন যে স্বৈরাচারের আচরণ চিরকাল এমনটাই হবে, যাতে তারা আমরা এবং অন্য সকলে স্বৈরাচারীদের চরিত্র সম্পর্কে জানতে পারি।